নমস্কার, আমি সৃজা। এই রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নামে রাস্তার নামাঙ্কনের প্রস্তাব চলছে। প্রস্তাব দিয়েছে বিজেপি, বা আরো স্পেসিফিক ভাবে বলতে হয় বিজেপির ধর্ষক নেতা কার্তিক মহারাজ। এই কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, আপনারা সকলেই জানেন। যদিও তিনি বেকসুর খালাস পেয়েছেন। এখন কোর্ট থেকে বিজেপি নেতারা কিভাবে বেকসুর খালাস পায় সেটা নিয়ে আর আলোচনা করছি না, কারণ সেটা আবার কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে, তো সেটাতে আবার অনেক বেশি আইনি ঝামেলা হতে পারে। তো যাই হোক, মোট কথা, একজন লোক যার নামে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং সে বিজেপি নেতা, সে প্রস্তাব দিচ্ছে যে এ রাজ্যের একটা রাস্তা বুদ্ধদেব ভট্টাচার্যর নামে করা হোক। আমাদের তো অনেক কপাল ভালো, অবশ্যই। আমার মনে হয় কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যরও কপাল ভালো যে তিনি আগেই চলে গেছেন, তা না হলে এরকম কথা শোনার পরে বোধহয় লজ্জাতে মারা যেতেন। এখন বিজেপির এই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যে আদেখ্লাপনা, সেটা তো নতুন কিছু নয়, আমরা বরাবর দেখে এসেছি। ওরা বরাবর বলে এসছে যে সিপিআইএম খুব খারাপ, কমিউনিস্ট পার্টি খুব খারাপ, কিন্তু বুদ্ধবাবু ভালো। আসলে বিজেপির কাছে তাদের আইকনের জন্য এতটাই হাহাকার যে ওরা কি করবে, যখন যাকে পারছে তাকে আঁকড়ে ধরছে। আমরা দেখেছি যে বল্লভ ভাই প্যাটেল ওদেরকে ব্যান করে দিয়েছিল, ওদের দলকে, তাকে আইকন মেনেছে, তার মূর্তি বসিয়েছে। আমরা দেখেছি যে নেতাজি ওদেরকে দেখলে ঢিল ছুটতে বলতো, ওদের সভামঞ্চ ভেঙে দিতে বলতো, সেই নেতাজিকে ওরা আঁকড়ে ধরছে। আমরা দেখেছি কয়েকদিন আগে যে গোপাল পাঁঠার ফ্যামিলির তরফ থেকে বলা হচ্ছে যে গোপাল পাঁঠাকে বা গোপাল মুখার্জিকে যা খুশি বলুন, কিন্তু সাম্প্রদায়িক বলবেন না। উনি আরএসএস এর সঙ্গে দূর দূর পর্যন্ত ওনার কোনো সম্পর্ক ছিল না, তার নামে রাস্তা বানিয়েছে। এবার নেক্সট টার্গেট হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। আসলে চাড্ডিদের সমস্যা হচ্ছে যে ওরা ওদের কোনো কিছুতেই সৎ নয়। ওরা ওদের প্রেম ভালোবাসা এগুলোতে তো সৎ নয়, ওরা ওদের ঘৃণাটাতে পর্যন্ত সৎ নয়। ওদের কাছে এই পৃথিবীর সব থেকে ঘৃণ্য কারা? মুসলিমরা, মুসলমান সম্প্রদায়ের মানুষরা। কিন্তু আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি উনি মুসলিম লীগের সঙ্গে মিলে সরকার গড়েছিলেন। ওদের কাছে ঘৃণ্য কারা? মানে ওরা যে ব্রাহ্মণ্যবাদে বিশ্বাস করে, যে মনুবাদে বিশ্বাস করে, তাতে ওদের কাছে ঘৃণ্য কারা? দলিত, নিম্নবর্ণের মানুষরা। অথচ ওরা একজন দলিতকে রাষ্ট্রপতি বানিয়েছে শুধুমাত্র অপটিক্স পলিটিক্স খেলার জন্য। অথচ আমাদের মনে আছে যে মন্ডল কমিশন যখন লাগু করার চেষ্টা করা হয়েছিল, তখন গোটা দেশ জুড়ে বিজেপি কিভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিল। অথচ ওরা এই রাষ্ট্রপতি বানিয়েছে কিন্তু দলিত শ্রেণীর একজন মানুষকে। আসলে ওরা ওদের প্রেম ভালোবাসায় তো সৎ নয়, ওরা ওদের ঘৃণাটাতে পর্যন্ত সৎ নয়। আর তারই প্রমাণ হচ্ছে এই কার্তিক মহারাজের বুদ্ধদেব ভট্টাচার্যর নামে রাস্তা বানানোর প্রস্তাব দেওয়া। কারণ ওদের কাছে মুসলিম এবং কমিউনিস্টরা সমান পরিমাণ শত্রু। এটা এই এখনকার এই শ্রমিক ভট্টাচার্যদের মতন কবি নেতারা নয়, ওদের অনেক বড় বড় নেতারা, গোলওয়ারকার থেকে সাভারকার, তারা পর্যন্ত বলে গিয়েছিল যে মুসলমানরা আর কমিউনিস্টরা হচ্ছে ওদের রাজনৈতিক চিন্তার, ওদের রাজনৈতিক চেতনার সব থেকে বড় শত্রু। আর এখন সেই দলের একজন নেতা, সেই দলের একজন ধর্ষক নেতা, সে কিনা প্রস্তাব দিচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যর নামে এ রাজ্যের একটা রাস্তা তৈরি করা হবে। এটা শুনলেই একটা অদ্ভুতভাবে বিবমিশা তৈরি হয়, একটা অদ্ভুতভাবে গা ঘিনঘিনে পরিস্থিতি তৈরি হয় যে বিজেপির তরফ থেকে, বিজেপির ধর্ষক নেতাদের তরফ থেকে বুদ্ধবাবুর মতন এরকম একজন মানুষের নামে নাকি রাস্তা বানাবে। এটাও আসলে এক ধরনের অপটিক্স পলিটিক্স। আসলে সিপিআইএম খুব খারাপ, কিন্তু বুদ্ধবাবু ভালো। সিপিআইএম এর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর এই ডিসক্রিমিনেশনটা আজ থেকে না, ওরা বহুদিন থেকে করে আসছে। অর্থাৎ এই যে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই যে বিজেপির যারা সমর্থক, যারা কর্মী, তাদের প্রতি যে একটা ঘৃণা মানুষের মনে জন্ম নিয়েছে, সেটাকে বুদ্ধবাবুকে আঁকড়ে ধরে গুলিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যর জীবন, বুদ্ধদেব ভট্টাচার্যর মনন, তাঁর যাপন, তাঁর দৃষ্টিভঙ্গি, সেটা এই বিজেপির বা এই চাড্ডিদের যে রাজনৈতিক প্র্যাকটিস, সেটার থেকে কয়েকশো যোজন দূরে। কিন্তু তারপরেও সিপিআইএম খুব খারাপ, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য খুব ভালো। কেন? তার কারণ, এক তো চাড্ডিদের কাছে কোনো আইকন নেই, তাই এর ও তার থেকে আইকন এভাবে ধার করে করে, বা বলা ভালো হ্যাংলামি করে করে জোগাড় করতে হয়। আর দ্বিতীয়ত, এই বুদ্ধবাবুকে নিয়ে এ বাংলার মানুষের যে আবেগ রয়েছে, সেই আবেগটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। আমি চাড্ডিদেরকে বলছি, আপনারা এই যে সিপিআইএম খারাপ আর বুদ্ধদেব ভট্টাচার্য ভালো, এই যে দোকলাবাজিটা করে যাচ্ছেন আজীবন কাল ধরে, এই দোকলাবাজিটা বন্ধ করুন।
কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যা যা পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে বা অন্যান্য মন্ত্রী হিসেবে, তার সমস্তটাই কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে নিয়েছিলেন, কোনো কবি, সাহিত্যিক, নাট্যকার হিসেবে নেননি। উনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন আজীবনকাল। তাই সিপিআইএম খারাপ, বুদ্ধদেব ভট্টাচার্য ভালো, এটা আসলে আপনাদের রাজনৈতিক দোগলাবাজি। হয় বলুন সিপিআইএম খারাপ, বুদ্ধদেব ভট্টাচার্য খারাপ, আর তা না হলে বলুন বুদ্ধদেব ভট্টাচার্য ভালো, তাই সিপিআইএমও ভালো। সিপিআইএম খারাপ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ভালো, এই যে আপনাদের রাজনৈতিক দেউলিয়াপনা, এটা দেখলে মানুষ হাসে। আপনারা মানুষের কাছে হাস্যকর হয়ে যান, মানে এমনিতেই সারাদিনই হন, এই বুদ্ধদেব ভট্টাচার্যকে আঁকড়ে ধরে আপনাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, সেটা দেখে মানুষ আরো বেশি করে হাসে। এটা একটুখানি বোঝার চেষ্টা করুন। আর বেঁচে থাকতে আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ঠিক কতটা সম্মান করেছেন সেসব আমরা ভুলিনি। আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যর মুখের মধ্যে ড্রাকুলার সদন্ত দেখতে পেয়েছেন, ওনার সাদা ধুতিতে রক্তের দাগ দেখতে পেয়েছেন, ছি লিখে পোস্টার ছাপিয়েছেন, এবং ওনার স্বপ্নের সিঙ্গুরকে সমাধি বানাতে 2 মিনিট ভাবেননি, ব্লুপ্রিন্ট তৈরি করেছেন কি করে ওনার এই সমস্ত স্বপ্নকে একেবারে পিষে মারা যায়। এই সমস্ত কিছু করার পর যখন আপনারা এই বুদ্ধদেব ভট্টাচার্যর নামে রাস্তার প্রস্তাব দেন, তখন আমরা বুঝতে পারি যে আসলে বুদ্ধদেব ভট্টাচার্যর যে নিজস্ব গরিমা, যে নিজস্ব গৌরব, তার আলোকে নিজেদেরকে আলোকিত করতে চাইছেন। এই ভণ্ডামি বন্ধ করুন। এই ভণ্ডামি বাংলার মানুষ বোঝেন। এই ভণ্ডামি, আপনাদের এই রাজনৈতিক ভণ্ডামি গত 1-1.5 মাস দেখার পরেই বাংলার মানুষ বুঝে গেছেন যে আপনারা ঠিক কোন রাজনীতিটা করতে চান। আর আপনাদের যে রাজনীতি, আপনাদের যে রাজনীতির প্র্যাকটিস, তার সঙ্গে বুদ্ধবাবুর রাজনীতির প্র্যাকটিসের কয়েক যোজন দূরত্ব রয়েছে। তাই প্লিজ ওই কয়েক যোজন দূরত্ব একজন ধর্ষককে দিয়ে পেরোতে চেষ্টা করবেন না, এটা আপনাদের অকাতের বাইরে। তাই বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্তত পক্ষে আপনাদের এই নোংরা, অশ্লীল, অসভ্য, বর্বর মানসিকতা থেকে দূরে রাখুন। আর শুধু তো বুদ্ধবাবু নন, শুধু তো বামপন্থা নয়, শুধু তো কমিউনিজম নয়, আপনারা কমরেড লেনিনকে যে জায়গায় নামিয়ে এনেছেন, প্রতিদিন প্রতি মুহূর্ত লেনিন শব্দটা ব্যবহার করে এ বাংলার মহিলাদের যেভাবে সমাজের যে স্তর থেকে দাঁড়িয়ে অপমান করছে, তাতে আপনাদের এই প্রস্তাব শুনলে আজীবন লেনিনের ভাবধারায় বিশ্বাসী বুদ্ধবাবু ঘৃণায় মুখ ফেরাতেন। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের বামপন্থীদের আইকন। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষের ভরসা। বুদ্ধদেব ভট্টাচার্য এক উজ্জ্বল নক্ষত্র বাংলার বুকে, বাংলার আকাশে। তাই সেই নক্ষত্রকে আপনারা চাইলেই আপনাদের ওই নোংরা, ধোঁয়াশা, ঝাপসা একটা শ্যাডো দিয়ে ঢাকতে পারবেন না। বাংলার মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যর যে গরিমা, তা কখনো ভুলবেন না। বুদ্ধদেব ভট্টাচার্যর এই বাংলার প্রতি যে অবদান, তাও কখনো ভুলবেন না। তাই আপনাদের একজন ধর্ষক হঠাৎ করেই নাম পরিবর্তনের কথা বলে বুদ্ধদেব ভট্টাচার্যর আলোকে যে আলোকিত হতে চাইছেন আপনারা, সেটা আমরা সবাই বুঝতে পারছি, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। তাই আপনাদের এই ভণ্ডামি, এই রাজনৈতিক দোগলাবাজি, এটা বন্ধ করে মানুষের জন্য কাজ করুন। এ রাজ্যের মানুষ আপনারা আসার পর থেকে অনেক সমস্যায় রয়েছেন। এই গরিব হকারদের পুনর্বাসন না দিয়ে আপনারা তুলে দিচ্ছেন, তাদের মাথা গোঁজার একটা ঠাঁই দিন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আজকেই একজন ঝালমুড়ি বিক্রেতা, তিনি বাধ্য হয়েছেন আত্মহত্যা করতে আপনাদের জন্য, আপনাদের কর্পোরেট নীতির জন্য, আপনাদের অসভ্যতার জন্য। পারলে এই মানুষগুলোর জন্য কিছু করুন। সারাদিন অসভ্যতা করার পর বুদ্ধবাবুর আলোকে নিজেদেরকে আলোকিত করতে চাইবেন না। আপনাদের এই রাজনৈতিক দোগলাবাজি বাংলার মানুষ ভীষণ ভালোভাবে বুঝতে পারছে, তাই এগুলো থেকে দূরে থাকুন।